যদি স্বামী কোনোভাবে কোনো কারণে আপনাকে বলে যে তোমার এখন নফল নামাজ পড়ার দরকার নাই, তুমি আমার কাছে আসো, তাহলে আপনি নফল নামাজ পড়তে পারবেন না। স্বামীর আদেশ ছাড়া নফল রোজাও রাখা যাবে না, নফল নামাজও পড়া যাবে না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা, ঠিক কিনা বলেন? বিশ্বাস না করে অথবা স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস না করে, ওই ঘরটা মনে রাখবেন জাহান্নামের একটা ঘর হয়ে গেছে, ঠিক কিনা বলে? আপনি এটা করেন নাই, স্ত্রী মনে করতেছে কি করছেন। স্ত্রী এটা করে নাই, আপনি মনে করতেছেন কি করছে। তাহলে এখন কি শান্তি না অশান্তি? পুরুষ হইছে বিড়ালের বাচ্চার মতো, আর বউ বাঘিনীর মতো চলে। ওরে বাপরে, কি হুমকি দুমকি, আঙ্গুল নাচা নাচা কথা কয়। আর পুরুষটায় জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যেমনি করবেন এমনি। আছে না নাই? তো ওই করে শান্তি কেমন নাইব? এক নম্বর হলো ইযা সাল্লাতিল মারআতু খামসা, যদি কোনো মা বোন দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঘরে সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহর নবী গ্যারান্টি দিলেন কাল কিয়ামতের ময়দানে 8 জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। ওই মহিলা যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর নূরের জান্নাতে ঢুকে যাবে। নামাজ পড়া এটা কি বেশি কঠিন? নামাজ তো এমনও আমরা পড়ি, সবাই পড়ি, কিন্তু মহিলারা এই 4টার মধ্যে একটা কি নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ ঘরে সঠিকভাবে আদায় করা। কিন্তু আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করে। আমি দেখছি এক্ষেত্রে মহিলার নামাজ যথেষ্ট দুর্বল। আমার মোটামুটি একটা আইডিয়ায় বলে যথেষ্ট দুর্বল। পুরুষরা ঠিকই আজানটা দিলে মসজিদে আইসা যায়, ওরা ঘরে কাজ করতে করতে সংসার গোছাইতে গোছাইতে আপনার মাগরিবের নামাজ আসার সময়, কথা কয় না, আসরের নামাজ মাগরিবের সময়, আর জোহরের নামাজ আসরের সময়, আছে না নাই? আবার তো পড়েই না। আর ফজর নামাজ অধিকাংশ মহিলারা পড়ে না। তাহলে কেমনে জান্নাতে যাইব? অথচ জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে কি সহজ এদের জন্য। শুধু 5 ওয়াক্ত নামাজ ঘরে আদায় করবে, এটা হলো এক। ভাইয়েরা আমার, 2 নম্বর বিষয় হইল একজন মা, একজন নারী, একজন বোন যদি পবিত্র মাহে রমজান আসে, আর পবিত্র মাহে রমজানে যে 30টা রোজা আল্লাহ পাক ফরজ করছেন, এই 30টা রোজা যদি সহি সালেম অবস্থায় রাখতে পারে, অর্থাৎ প্রতি বছর ওই মা রমজানের ফরজ রোজাগুলো আদায় করে, তাহলে নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর নূরের জান্নাতে ঢুকে যাবে। মহিলাদের জন্য সবচাইতে সহজ কাজ হলো এটা, ঠিক নিও? মহিলাদের জন্য রোজা, মাশাআল্লাহ, এরা রোজায় কোনো ত্রুটি করে না। সাধারণত রোজায় পুরুষরা দুর্বল। রোজায় কারা দুর্বল? পুরুষরা দুর্বল। এরা মাঠে ঘাটে কাজ করে, খিদা লেগে যায়, কষ্ট লাগে। কিন্তু মহিলারা তো মাঠে ঘাটে কাজ করে না, ঘরে থাকে। আর তাছাড়া মহিলাদের না খায়া থাকার একটা শক্তিও আছে। মনে করেন যে একদিন যদি আপনার সাথে ভালোভাবে রাগ করতে পারে, 3 দিন খাওয়াইতে পারবেন না। কেউ কথা ঠিক নেই? 3 দিন খাওয়া নাই, তারপরে দেখবেন যে এনার্জি, মাশাআল্লাহ খুব ভালো এনার্জি আছে। তাহলে এরা রোজায় মাশাআল্লাহ খুব ভালো, এটা প্রশংসার দিক। তবে রোজাগুলো রাখা চাই। রোজাগুলো কি চাই? রমজান মাসের রোজা। তাহলে এইটা একেবারে ইজি তাদের জন্য। তাইলে 4টার মধ্যে 2টাই পাইয়া গেলাম সহজ। 2টা কি পাইলাম? সহজ না? একেবারে সহজ। এখন আসেন 3 নম্বর। একজন মা যদি, একজন বোন যদি, অথবা মহিলারা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের জান্নাতে ঢুকতে চান, 3 নাম্বার হলো ওয়াহাফিজাত ফারজাহা, তাদের রেহেমকে অর্থাৎ তাদের লজ্জাস্থানকে হেফাজত করা। কারে হেফাজত করা? লজ্জাস্থান হেফাজত করা মানে ইজ্জত। ইজ্জতের কি করা? হেফাজত করা। 4র্থ নাম্বার বিষয়টা হলো স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমি আবার প্রথম থেকে একটু সারাংশটা টেনে আনি। প্রথম হইল নামাজ পড়া, 2 নম্বর রমজান মাসের রোজা রাখা, 3 নম্বর ইজ্জতের হেফাজত করা, 4র্থ নম্বর হইল স্বামীর আনুগত্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা বিষয় যদি কেউ মানতে পারে, নবীজি ডাক দিয়া বলেন, রে নারী সমাজ, কাল কিয়ামতের ময়দানে 8 জান্নাতের দরজা তোমার জন্য ওপেন করা থাকবে। যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া তুমি আল্লাহর নূরের জান্নাতে ঢুকতে পারবা। সহজ না কঠিন? এখন আসেন স্বামীর আনুগত্য। এই জায়গায় আইসা অনেক প্যাচ আছে। কি আছে? বর্তমান যুগে স্বামীর আনুগত্য বেশি না কম? কথা কয় না, বেশি না কম? কম কম কম। আগে মহিলারা স্বামীদেরকে যে ভালোবাসতো, এখন কি ভালোবাসা আসেনি? এখন সব জ্বালানা দিয়া বলাই গেছে। কি দিয়ে বলাইছে? জ্বালানা দিয়া বলাইছে। অনেক কারণ আছে ভাইয়েরা আমার। একজন নারী তার স্বামীর যদি খেদমত করতে পারে, আর স্বামী যদি ওই নারীর উপর সন্তুষ্ট হইয়া যায়, তাহলে আমার আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ওই নারীটা আল্লাহর নূরের জান্নাতে ঢুকবে। কারণ খুশি কে? স্বামী খুশি। খুশি কে? স্বামী। আর স্বামী যদি বেজার হয়, স্বামীকে যদি অসন্তুষ্ট রাইখা মহিলা মারা যায়, তাহলে ওই মহিলা জাহান্নামী। মহিলা কি? আমরা কয়জনে মানি? কয়জনে মানি? আমরা মা বোন যারা আছি কয়জনে স্বামীর খেদমত করি? স্বামীর খেদমত তো নাই। ওই স্বামীর খেদমত তো নাই। স্বামী যদি একটু ব্যস্ততার কারণে বাথরুমে লুঙ্গিটা আর গেঞ্জিটা রাইখা সে ধুইয়া দিও, তোমারটা তুমি ধুইতে পারো না? কথা কয় না, ঠিক নেই? অথচ আমরা দেখছি আমাদের মা চাচির যুগে, ছোটবেলার কথা বলি, বাবার পোশাক মায়ে ধুইয়া দিত, দাদার পোশাক দাদি ধুইয়া দিত। কেউ ঠিক নিও? আর এখন ধুই না, তোমারটা তুমি ধুইয়ালো, আমারটা আমি ধুমু। ভাইয়েরা আমার, এখন আসেন একজন মহিলার কি কি করণীয় আছে। আমি অনেকগুলো পাইছি, এর মধ্যে 21টা বাছাই করছি। 21টা কাজ যদি মহিলারা করতে পারে, তাহলে স্বামীর সন্তুষ্টি পাওয়া যাবে এবং ঘরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা মা বোন আছেন বাড়িতে, প্রয়োজনে ডায়েরি নিয়ে বসেন। 21টা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট? 21টা। মা বোনরা ডায়েরিতে নোট করেন যে হুজুর কি কি বলতেছে। 21টা পয়েন্ট যদি আপনি মানতে পারেন, আপনার স্বামী আপনার প্রতি কি থাকবে? রাজি থাকবে, খুশি থাকবে, আপনিও জান্নাতি হবেন। নম্বর 1, স্বামীর সম্মান করা। বলেন তো কি করা? কিন্তু বর্তমানে স্বামীর সম্মান আছে না নাই? নাই নাই নাই, সম্মান নাই। সম্মান নাই, স্বামীর কোনো ইজ্জত নাই, সম্মান নাই, গুরুত্ব নাই। অথচ আল্লাহর নবী বলেন, আমি যদি কোনো মহিলাকে কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, তাহলে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা দাও। ঠিক কিনা বলে? কারে সেজদা দাও? স্বামীরে সেজদা দাও। যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার বিধান থাকতো, আল্লাহর পরে সেজদা দেওয়ার বিধান থাকতো, তাহলে আল্লাহ বলতেন, হে নারীকুল, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। ঠিক কিনা বলেন? সেই স্বামীকে আমরা মর্যাদা দেই না, সম্মান দেই না, ইজ্জত দেই না। আর কিভাবে বেহাল দশায় ফেলানো যায়, মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা যায়, ওইটাই খেয়াল কন্যা। নাউজুবিল্লাহ। 2 নম্বর হইল স্বামীর আদেশ পালন করা। বর্তমান সোসাইটির মধ্যে অনেক মহিলা আছে, স্বামী কয় ডান দিকে যাও, মহিলা যায় বাম দিকে। কথা কয় না? স্বামী কয় বরাবর যাও, মহিলা যায় এইরকম বাঁকায়া বাঁকায়া। তাহলে কি আদেশ পালন হইল? স্বামী যা বলে তোমার উপর তা মানা ফরজ। মানা কি? মানা ফরজ। আল্লাহর ফরজ এবং ওয়াজিবগুলো ছাড়া, ফরজ আর ওয়াজিব কি ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আর কি, দুনিয়ার যত যা কিছু আছে, স্বামী যদি বলেন না, তাহলে না। আপনি রাত্রিবেলায় মা বোন তাহাজ্জুদের জন্য উঠছেন, কিসের নামাজ পড়বো?
অজু টজু ঠিকঠাক মতো কইরা আইসা তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহু আকবার বলবে। স্বামী বলতেছে নামাজ পড়ার দরকার নাই, আমার কাছে আসো, আমার খুশি করো। আল্লাহর কোরআন বলে, আল্লাহর নবীর হাদিস বলে নামাজের দরকার নাই। ওই স্বামীকে খুশি করার জন্য তাহাজ্জুদ বাদ দিয়া যা কিছু করার দরকার তুমি তাই করো। বলেন সুবহানাল্লাহ। কিও তাহাজ্জুদের গুরুত্ব আছে না নাই? কিন্তু স্বামীর আদেশের কারণে তাহাজ্জুদও কম হয়ে গেল, স্বামীর আদেশটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা মহিলাদের বুঝতে হবে। যদি স্বামী কোনোভাবে কোনো কারণে আপনাকে বলে যে তোমার এখন নফল নামাজ পড়ার দরকার নাই, তুমি আমার কাছে আসো, তাহলে আপনি নফল নামাজ পড়তে পারবেন না। স্বামীর আদেশ ছাড়া নফল রোজাও রাখা যাবে না, নফল নামাজও পড়া যাবে না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। ঠিক কিনা বলেন? আজকে অনেক মহিলারা আছে, অনেক মহিলা আছে আমল করে ভালো, কিন্তু স্বামীর কথা তোয়াক্কা করে না। স্বামী একটা কথা বলছে, দেখো না আমি নামাজে আছি, তাহাজ্জুদ পড়তেছি, দেখো না আমি একটা পড়ে তোমার সহ্য হয় না, আছে না নাই? বলা যাবে না। বলা যাবে? যাবে না। মা বোনদেরকে বলছি, মা বোন শুনেন, মাসালা বুঝেন। আমরা অনেক সময় মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল পড়ি কি পড়ি না? এরপরে দেখবেন অনেকে আপনার 6 রাকাত আওয়াবিন পড়ে কি পড়ে না? এখন মনে করেন যে স্বামী এক জায়গা থেকে আইসা দেখে মহিলা নামাজ পড়তেছে, আওয়াবিন নামাজ নফল আর কি। এখন স্বামী যদি বলে কই তুমি একটু কাছে আসো, নফল নামাজ পরে পড়বেন দরকার যদি সময় থাকে। আপনি আগে স্বামীর কথার কি দিবেন? সাড়া দিবেন, স্বামীর কাছে আসবেন। যদি সম্ভব হয় পরে নফল নামাজ পড়ে নিয়েন। কথা কয় না? ঠিক কিনা? স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজও পড়া যায় না, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যায় না। মনে থাকবে? আপনারা মনে রাখতে লাভ কি? মনে রাখার দরকার হ্যাঁ গো, কথা কয় না? মনে রাখার দরকার কার? ওই যে বাড়িতে আছে হ্যাঁ গো মনে রাখতে হবে। আমি বলছি না, নোট করেন। এইভাবে ইসলামী তরিকা অনুযায়ী যদি একজন স্ত্রী জীবন যাপন করতো, বলেন তো তালাক হবে? আর ওই স্বামী ওই মহিলাকে তো পাগলের মতো ভালোবাসবে। যদি সেই ইসলামী তরিকা অনুযায়ী স্বামীকে পাইতে চায়, পাগল হয়ে যাবে। কেন? তালাকের তো প্রশ্নই উঠে না। প্রশ্ন কেন আসবে এখানে? এরপরে আসেন 3 নম্বর, চরিত্র রক্ষা করা। সেটা একটু আগে আমি বলছি, এটা তো অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে। যেই মোবাইলের যুগ আইছে, চরিত্র ভালো থাকবো কেমনে? বেড়ায় থাকে, সকালে বাইরে হয় সেই 7টায়, ঘরের মধ্যে রাত্রে 10টায়। কিও এই মহিলা টুকটাক সাংসারিক কাজটা সাইরা তারপরে মোবাইলে শুরু করে যায় ফুনুর আছে না নাই? এই ফুনুর করতে করতে এক সময় সম্পর্ক থেকে এক সময় দেখা দেখি, এরপরে অনেক কিছু হইয়া যায়। এরপরে যদি কোনোভাবে ওই স্বামী বুঝতে পারে যে আমার বউ তো অন্য কাজে জড়ায়া গেছে, এখন বলেন সংসার থাকবে না যাবে? একটা কথা মহিলাদেরকে বইলা দিই, দুনিয়ার সবকিছু পুরুষ সহ্য করতে পারবে, কোন মহিলা পর পুরুষের সঙ্গে কথা বলে আনন্দ নিয়া সুখে শান্তিতে, অথবা রিলেশনে আছে, অথবা তার সঙ্গে খারাপ কোনো কাজে জড়িত হয়েছে, এইটা কোনো পুরুষ বরদাস্ত করতে পারে? কেউ কথা কন না? আপনি সব সহ্য করতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সঙ্গে আপনি দেখেন এটা সহ্য করার মতো, তালাক হয়ে যায়। এটা সহ্য করার মতো না, এটা সহ্যের বাহিরের বিষয়, তালাক হয়ে যাবে। তো দোষ তো মহিলাদের বেশি, পুরুষেরও আছে ভাই। আমি আজকে ওইদিকে যাচ্ছি না, সব সময় তো পুরুষদেরকে আমি বকাবকি করি, কিন্তু মহিলাদেরকেও তো হিসাব কিতাব করে চলা লাগবে। কথা কন না? ঠিক নেই? আমরা এর আগে আলোচনা করেছি, আমি পিতামাতার হক, সন্তানদেরকে অনেক কথা বলছি, তোমরা এমন করো অমুক করো তমুক করো, অনেক বকাবকি করছি। কিন্তু আমাদের মা বাবারও আবার ওইভাবে চলা উচিত আছে না নাই? সেইটা নিয়ে আবার কয়েকদিন আগে কথা বললাম যে সন্তানের হকটা কি, আপনি বাবা হিসাবে কি করলেন। তো পুরুষদেরকে তো সবসময় আমরা ওয়াজ নসিহত দ্বারা বুঝাই, এইভাবে চলেন, কিন্তু মা বোনদেরকে বুঝাবে কি? আপনারা যদি ইসলামী তরিকা অনুযায়ী চলেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন বিশ্বাস রাখা। কি রাখা?
একজন স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করে অথবা স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস না করে, ওই ঘরটা মনে রাখবেন জাহান্নামের একটা ঘর হয়ে গেছে। ঠিক কিনা বলে? আপনি এটা করেন নাই, স্ত্রী মনে করতেছে কি করছেন। স্ত্রী এটা করে নাই, আপনি মনে করতেছেন কি করছে। তাহলে এখন কি শান্তি না অশান্তি? এই জন্য মা বোনদেরকে বলবো, হুটহাট কইরা খুঁটিনাটি বিষয় নিয়ে সন্দেহ ঢুকাবেন না। সন্দেহ ঢুকলে আপনিও শেষ, স্বামীও শেষ, সংসারও শেষ, বাচ্চা কাচ্চাও শেষ, সব শেষ। সন্দেহ খুব মারাত্মক। সন্দেহটা কি মারাত্মক বিষয়। এই সন্দেহের কোনো ঔষধ নাই। সব রোগের ঔষধ আছে, সন্দেহের কোনো ঔষধ নাই। যতক্ষণ আপনার মনকে চেঞ্জ না করবেন, কেউ কথা কয় না, আপনার মন যদি চেঞ্জ না করে নিজ থেকে, এইটাই ঔষধ। আরেকজনে আপনার এই সন্দেহ দূর করতে পারবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে স্বামীর মনে সন্দেহ হইয়া যায়। এখন মনে করেন বিয়া শাদী হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এখন আপনি ঘরের বউ, আপনি এখন ফোনে কথা বলেন আপনার সেই ছোটবেলার বন্ধু বান্ধব যারা আছে এদের সঙ্গে। এখন স্বামীকে বলেন, আরে কত বছর পরে সলিমুদ্দি আমারে ফোন দিছে, কত বছর তারে দেখি না, আজকে ফোন দিয়ে একটু কথাবার্তা কইলাম। একদিন কথা কইছেন সারছে, 2 দিন কথা কইলে, 3 দিন কথা কইলে সন্দেহ ঢুকবনিও, কথা কয় না। তো এই দোষটা তো মহিলার। তুমি একদিন হুটহাট করে ফোন দিছে, ছোটবেলার মানুষ, একসাথে চলছো, একসাথে ক্লাস করছো, পড়ছো, একদিন ফোন দিয়ে খোঁজখবর নিছে, ভিন্ন জিনিস। কিন্তু তোমার যদি ডেলি ফোন দেয়, তাহলে তো স্বামীর মনে সন্দেহ ঢুকবো, তাহলে তুমি শেষ। এই সন্দেহ ঢুকার কাজ করো কেন? মা বোনদেরকে বলছি, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা করলে স্বামীর মনে কি আসে, সন্দেহ আসে। ভাইয়েরা আমার, এরপরে আসেন 6 নম্বর হলো স্বামীর মন জয় করার চেষ্টা। আমার স্বামী, তার মনটা আমি কিভাবে জয় করতে পারি, কি কি কাজ করলে স্বামী খুশি হয়, ওই কাজগুলো করা। কিন্তু আমরা তো এটা করতে চাই না। স্বামীর মনটা খুশি হোক, এটা কয়জনে চায়? চায়ও তো না। এরপরে স্বামীকে অসন্তুষ্ট না রাখা। স্বামী যদি কোনোভাবে কোনো কারণে আপনার আচরণে অসন্তুষ্ট হয়ে যায়, তাকে সরি বইলা, ক্ষমা চাইয়া, মাপ চাইয়া তাকে খুশি করা, এইটা স্ত্রীর দায়িত্ব। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এমন কিছু স্ত্রী আছে, কইসি তো কইসি, ওই আপনার চেয়ে ঘুরে আইব, 1-2 দিন পরে হ্যাঁ আইব, এমন আছে না নাই? মহিলারা সরি বলতে চায় না, এখন তো সরির যুগ। হ্যাঁ, সরি বলতে চায় না, কয় 2-3 দিন পরে এমনি ঘুরে গেলে আবার কি আমার কাছে আইব। তাইলে সে যদিও 2-3 দিন পরে এমনি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আপনার প্রতি একটা গোসা রয়ে গেল, কিন্তু যে আপনি কোন ধরনের স্ত্রী, কথা কয় না, ঠিক কিনা? ভিতরে একটা দানা বাঁধলো, দানা, ছোট্ট একটা দানা কিন্তু বাইরে গেল। এই দানাটা আস্তে 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 কি হবে? বড় হবে, বড় হইয়া একসময় ফায়ার হয়ে যাবে। এই জন্য বলি, স্বামীর কাছে মাপ চাইলে সম্মান নষ্ট হয় না, কথা কয় না? স্বামীর কাছে মাপ চাইলে কি সম্মান নষ্ট হয়? বরং ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, স্বামী আপনাকে বেশি করে মহব্বত করবে। এরপরে আসেন স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ তো বর্তমানে নাই। আরে কথা কয় কেমনে? এমন একটা প্রেসিডেন্ট ঘরের, কেউ মাঝে মধ্যে দেখি এমন কিছু স্বামী আছে, এরা অপারগ, এরা ঘরের মধ্যে বিড়ালের মতো থাকে, আর বউ হইছে বাঘের বাচ্চার মতো, বাঘিনী বলতে পারে। পুরুষ হইছে বিড়ালের বাচ্চার মতো, আর বউ বাঘিনীর মতো চলে। ওরে বাপরে, কি হুমকি দুমকি, আঙ্গুল নাচা নাচা কথা কয়। আর পুরুষটায়, জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যেমনি করবেন এমনি, আছে না নাই? তো ওই করে শান্তি কেমন নাইব? অথচ পুরুষ হওয়ার দরকার ছিল বাঘের বাচ্চার মতো, হুমকি দিবে, ধমক দিবে, শাসন করবে। আর মহিলা বলবে, হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলবেন তা মানতে রাজি, তাইলে হয়তো সুন্দর। কিন্তু এখন উল্টে গেছে। কি হয়ে গেছে গা? উল্টে গেছে। তো আপনার সংসারে শান্তি কিভাবে আসবে? এরপরে আসেন ধৈর্য সহকারে কথা বলা। আজকালকার মহিলাদের ধৈর্য একেবারে কি নাই বললেই চলে।
ধৈর্য নাই বললেই চলে। একটা কথা যদি স্বামী বলে, এই একটা কথার পরিপ্রেক্ষিতে তিনটা যতক্ষণ না শোনাইবো এর ভাল লাগবো না। কটা শোনাইবো? কয়টা? তিনটা যতক্ষণে না শোনাইবো এর মজা লাগে না। তাহলে ওই নারী কেমনে সংসার করবো কোন আমারে? ওই নারীকে একজন পুরুষ কেমনে ভালোবাসবে যেই নারীর চরিত্রই হইল কথায় কথা খালি ঠুক ধরা, তর্ক করা, মুখে মুখে তর্ক করা। এরপরে আসেন বিপদে স্বামীর পাশে থাকা। এইটা একজন নারীর জন্য দায়িত্ব, কর্তব্য। যদি বিপদের সময় স্ত্রী তাকে সাহস দেয়, পাশে থাকে, তাহলে দিন দিন স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত অনেক গুণ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এরপরে আসেন 11 নাম্বার, স্বামী যদি ঘরে প্রবেশ করে তখন অনেক মহিলারা আছে নিজেকে অন্য কাজে নিয়োজিত রাখে, স্বামীর কাছে আসে না। মানে বিষয়টা আমি বলি আপনাদেরকে, বইয়ের ভাষায় বোঝানো যায় না, নিজের মতো করে বুঝবেন। একজন স্বামী অফিস কইরা, আদালত কইরা, অথবা অনেক গুরুত্বপূর্ণ কাজ টাজ কইরা ঘরে আসছে। এখন স্ত্রীর দায়িত্বটা কি বলেন না? স্ত্রী যত গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই থাকুক ওইটা ফালে রাইখা স্বামীর কাছে আসা, স্বামীর শার্টটা খুইলা দেওয়া, জুতাটা খুইলা দেওয়া, মৌজাটা সুন্দর করে রাইখা দেওয়া, তারপরে আপনার কি ফ্যানটা চালাইয়া দেওয়া, ফ্যান না থাকলে একটা পাখা দিয়ে বাতাস করা, কি হয়েছে, কেমন লাগে, কি কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, কিছু লাগবে কিনা, ধরেন লুঙ্গিটা নেন, গোসলে যান, গামছাটা আগায় দেওয়া, এই দায়িত্বটা কার? এইটা তো করেই না, হ্যাঁ আছে হ্যার মতন। এইদিকে পুরুষ বেটা চিল্লায় তো গলা ফাটায় ফেলাইছে, কই গেলা তুমি, কই? আমি তো ঘরে আসছি। হ্যাঁ হ্যাঁ জবাব দিতে আছে, আমি কি নাই ঘরে? আমি কি কাজে নাই? আমি ভাগ করতেছি না? কথা কেন? আছে না নাই? তুমি ভালো না এটা করতে, আমি তো একটা কাজে আছি। কেউ বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? তা আপনি বলেন না ওই ঘরে শান্তিটা কেমনে আইব? হ্যাঁ, কেমনে আসবে? অথচ ইসলাম বলে যে স্বামী যদি ঘরে আসে তোমার সব কাজ আপাতত বন্ধ রাখো। রান্না আছে, রান্নার চুলা বন্ধ করো, বন্ধ করে স্বামীর কাছে যাও, স্বামীকে কৌশল বিনিময় করো, তার কি চাহিদা এগুলা দেখো। একজন স্বামী ঘরে ঢুকার পরে যদি আপনার শার্টটা খুইলা দেয়, তারপরে আপনার জুতাটা একটু আগায়া দেয়, তারপরে যে জুতাটা পরে আসছেন ওইটা ঘরে রাখা দিল, আচ্ছা একজন পুরুষের কাছে তখন কেমন না লাগে? কিও ওই স্ত্রীর প্রতি ভালোবাসাটা তার কিরকম হবে? মা বোনদেরকে বলবো কিভাবে স্বামী থেকে ভালোবাসা জোর করে নিতে হয় সেটা শিখতে হবে তোমাকে। তোমার কাজের মাধ্যমে তুমি সেটা কাইরা নিবা। কিও আজ যদি মুখে মুখে বলেন তুমি আমারে ভালোবাসো না, এই করো না, সেই করো, মুখে ভালোবাসায় চাইলে কি ওটা না ভালোবাসাও? স্ত্রী যদি বলে তুমি আমারে ভালোবাসো না, আমারে ভালোবাসা দেওয়ান লাগবো, তাইলে কি হইব? এটা কি জোরের জিনিস? ভালোবাসা তো হলো মনের সন্তুষ্টি। আপনি যদি এমন কিছু কাজ করেন দিন দিন আপনার প্রতি একটা সিম্প্যাথি, ভালোবাসা জন্মাবে, এমন একটা মহব্বত পয়দা হইয়া যায় যে একজনের জন্য আরেকজন জীবন দিতে প্রস্তুত হইয়া যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। তবে সেটা ইসলামী তরিকা অনুযায়ী। ইসলামের বাইরে গেলেই দেখবেন আপনার বিপদ, ইসলামের বাইরে গেলে কি বিপদ। এরপরে আসেন স্বামীকে খুশি করার জন্য যা কিছু করার দরকার তা কিছু করবেন, এটা একজন মহিলার দায়িত্ব। স্বামী মনে করেন পছন্দ করে, স্বামী মনে করেন যে মাছের কোল খাইতে পছন্দ করে, এক্সাম্পল আর কি, জাস্ট একদিন বোঝানোর জন্য বলতেছি, মাছের কোলের খাড়ি একটু তেল তেল লাগে তো মনে করেন সে পছন্দ করে। এখন স্ত্রীর দায়িত্বটা কি? যে তরকারির পাক শাক হইলে সে যেহেতু এটা পছন্দ করে আমি তার এইটাই দিব। স্বামী মনে করেন যে মাছের মাথাটা পছন্দ করে, স্ত্রীর দায়িত্বটা কি? মনে স্ত্রী শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, তো স্ত্রীর দায়িত্ব কি? মা বড় রুই মাছ আনছো না, এই মাথা কিন্তু তোমার জামাইয়ের লিগে রাখবা, কেউ দিবা না। এটা দায়িত্ব কার? স্ত্রীর। কারণ স্বামী তো এটা পছন্দ করে, তুমি তো স্বামীকে ভালোবাসো, স্বামীর মনটা জয় করবা কেমনে পদ্ধতি তোমার শিখিয়ে দিই। স্বামী ভালোবাসে মাছের বড় মাথাটা, তুমি তোমার বাসায় গেলে, বেড়াইতে গেলে বড় একটা মাছ আনতে কও, ওটার মাথাটা সুন্দর করে বুনা করে তারা খাওয়াও, কি ভালোবাসা জন্মাবে কিনা? তাহলে বোঝা গেল স্বামী যেটা মহব্বত করে তুমি তাকে সেইটাই খাওয়াইতে চাও। স্বামী কি পোশাক পরতে পছন্দ করে তাকে তুমি মাঝে মধ্যে গিফট করো, কথা কয় না? তুমি তারা গিফট করো। এই স্বামী কি স্ত্রীকে গিফট করতে পারে না?
আবার স্ত্রী স্বামীকে গিফট করতে পারে না? আমার নিজের পাঞ্জাবি মাশাআল্লাহ অভাব নাই, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ এই ঈদে ঈদে আসলে আমি কখনো চাই না আমার পাঞ্জাবি মাশাআল্লাহ অনেক, আমার দিবই, পাঞ্জাবি কিনা দিবে 600 650 টাকা করে টরে কাপড়, জাপানি টর 1 নাম্বার, আমার কিনা দিব, আমার পক্ষ থেকে আমার আছে, এরপরও দেয়। আমি কি কইছি দিতে? দেয় বলি না, এরপরও দেয়। কারণ কি? মহাব্বত, ভালোবাসা। জোরে বলেন না সুবহান। এইরকম যে সে পছন্দ করেটা কি সেইটা আপনাকে অনুধাবন করা লাগবে। আবার স্ত্রী কি পছন্দ করে সেইটাও স্বামীর একটা নলেজে থাকতে হবে, তাইলে দুইজনের মধ্যে পরস্পর ভালোবাসা কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আসেন 13 নম্বর পয়েন্ট হলো স্বামীর পছন্দকে গুরুত্ব দেওয়া। পছন্দকে গুরুত্ব দেওয়া, স্বামী যেটা যেটা ভালোবাসে, যেটা যেটা পছন্দ করে ওইটার উপর দায়েম থাকা, কায়েম থাকা, গুরুত্ব দেওয়া। এখন মনে করেন যে আপনার স্বামী পছন্দ করে যে আপনি যেখানেই যাবেন বোরকাটা পরে যাবেন, স্ত্রীকে বলল দেখো আমার পছন্দ হইলো তুমি বোরকা পরে সব জায়গায় যাইবা। এখন আপনার এই পছন্দকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। আমার স্বামী বলছে বোরকা পরে যাওয়ার জন্য, আমি তাহলে আজ থেকে বোরকা পরবো ইনশাল্লাহ। তাহলে স্বামী কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। তো স্বামী চায় বোরকা পরতে আর আপনি চান উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে, তাহলে কি ওই স্বামী আপনাকে ভালোবাসবে? তাইলে এরপরে আসেন 14 নাম্বার, অধিক পোশাক ও ভরণ পোষণ থেকে বিরত থাকা। একজন মহিলার ঘরে মনে করেন যে কাপড় চোপড়ের অভাব নাই, আলমারি খুললে দেখবেন যে ডজনে ডজনে কাপড়, এরপরেও ঈদের সময় বাজেট যে আমার 30,000 টাকার পোশাক কিনে দেওয়া লাগবে, এইবারের বাজেট হলো 30,000 টাকা। এরকম মহিলা আছে না নাই? তো স্বামীর উপর জুলুম করা হইল। আপনারা আছে তো, কত চান আর কত চান? যে কোনো স্বামীর চাকরি থাকুক আর না থাকুক ওইদিকে তোয়াক্কা নাই, আর কত হইল কি টাকা খোয়া নিমু যেমনি হোক। তো ওই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাটা কেমনে হবে? এরপরে আসেন আমানত ঠিক রাখা। আমানত, অনেক সময় অনেক বিষয় স্বামী স্ত্রীর কাছে আমানত রাখে, কিন্তু ওই স্ত্রী এই আমানতের কথা অনেক জায়গায় বইলা দেয়। 2-3 জন মহিলা যদি একসাথ হইতে পারে, আগের কথা, পরের কথা, ভিতরের কথা, বাহিরের কথা, 14 গোষ্ঠীর কথা সব তার মুখ দিয়া বাহির হইয়া যায়, আছে না নাই? কেউ 2-3 জন মহিলা যদি একসাথ হইতে পারে, একদম গোপন কথা যা আছে স্বামীর সুদ্ধা কি হইছে না হইছে সব কয়ে দেয়। এদের মুখের মধ্যে কোনো দেওয়াল নাই। কেউ কথা কি ঠিক নেই? এ দেওয়াল আর কবে হবে? অথচ ইসলাম নিষেধ করছে আপনাকে, আপনি বলতে পারবেন না। এরপরে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে মহিলারা যায়, আছে না নাই? সম্পূর্ণ নিষিদ্ধ। স্বামী যদি অনুমতি দেয় তাইলে বাহির হইতে পারবেন, অনুমতি না দিলে বাহির হওয়া যাবে। এরপরে 17 নাম্বার, অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকানো যাবে না। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট। স্বামী ঘরে নাই, স্বামী কি ঘরে নাই, হুট করে একজন পুরুষ মানুষ আইসা বলতেছে আমি তো আপনার স্বামীর বন্ধু। এখন আপনি তো বলবেন আসেন আসেন, ঠিক আছে ঘরে আসেন, এটা জায়েজ নাই। কি করতে হবে? স্বামীকে ফোন দিতে হবে যে স্বামী হে, অমুক নামের একজন ব্যক্তি ও তো আসছে আমাদের বাসায়, আমি কি তাকে ঘরে ঢুকাবো? স্বামী যদি বলে ঠিক আছে ঢুকাও, তাহলে ঢুকাইতে পারবেন, আর স্বামী যদি বলে না তাহলে না। কিন্তু আমরা কি ফোন দিয়ে অনুমতি নেই? একজন আইসে আসে, ঠিক আছে আসেন বসেন, এরপরে পরে যাও নইব, এটা জায়েজ নাই। এরপরে দেখেন, স্বামী যদি স্ত্রীকে ফিজিক্যাল রিলেশনের জন্য ডাকে, তখন স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে, একজন মহিলা যদি তার রান্না বান্নার গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও থাকে, আর স্বামী যদি ডাক দেয় মানে কাছে আসার জন্য, তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য, ইসলাম বলে চুলা বন্ধ কইরা স্বামীর ডাকে তুমি সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা রাত্রিবেলায় কোন একজন পুরুষ স্ত্রীকে একান্ত সময় কাটানোর কথা বলল, কিন্তু স্ত্রী রাজি হইল না, আল্লাহর নবী বলে সারা রাত ওই মহিলাকে আল্লাহর নূরের ফেরেশতারা লানত দিতে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। কি দিতে থাকে?
লানত লানত, আল্লাহ লানত তোর উপর, তুই স্বামীর কথা মানুষ নাই, স্বামীর কথা মানুষ নাই। এরপরে আসেন আরেক গ্রুপ আছে স্বামীর বদনাম করা। এর একটু বলে ফেলছি, তারপর স্বামীর বদনাম করা। কিছু মহিলাই আছে এদের কাজই হলো খালি হাঁটবে, ঘুরবে, আর একজনের বদনাম আরেকজনের কাছে বলবে। হ্যাঁ, এদের কাজই হইলো এগুলো, মানে ওই যে গীবত আছে না, গীবত, শেকায়েত ইত্যাদি। হ্যাঁ, স্বামীর বদনাম যা আছে সব কয়ে কয়ে বেড়ায় এগুলো। আর সর্বশেষ 21 নম্বর হইল পুরুষ শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ না করা। মহিলাদেরকে বলবো, শোনেন, আপনার যেই দিন বিয়ে হয়ে গেছে, আপনার নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আইসা পড়ছেন, মনে করবেন এই শ্বশুর বাড়ি হইলো আপনার আপন বাড়ি, আর বাবার বাড়ি এখন পরের বাড়ি। কথা কয় না, ঠিক কিনা? যদি এইটা কোনো মহিলা মনে করতে পারে তাহলে তার জীবনে শান্তি আছে। আর যদি সে মনে করে না আমার বাবার বাড়ি আসল আর স্বামীর বাড়ি নকল, তাইলে ওই মহিলা জীবনেও শান্তি পাবে। তোমার তো বুঝতে হবে যে আমার এই শ্বশুর এই শাশুড়ির সাথে সবসময় আমার কাটাইতে হবে, এদের মৃত্যুর আগ পর্যন্ত এদের সঙ্গে আমার চলতে হবে। সুতরাং এদের সঙ্গে খারাপ আচরণ করে লাভটা কি? বরং উল্টা ক্ষতি। আমি যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, স্বামী কি আমাকে ভালো জানবে? সে মনে মনে ভাবে, দেখছো আমার মা বাবার সঙ্গে আমার স্ত্রী খারাপ আচরণ করে, সে তো আপনাকে ইগনোর করবে, সে তো আপনাকে খারাপ জানবে, ভালোবাসবে না। এগুলো ছোটখাটো বিষয়, এগুলো যদি না বুঝে মহিলারা, আর বুঝবেটা কি? তাহলে আমার ভাইয়েরা, একজন মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা কি সহজ না কঠিন? মাত্র 4টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? 1 নম্বর, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি। 2 নম্বর, রমজান মাসের রোজা রাখে জান্নাতি। 3 নম্বর, তার চরিত্র যদি ভালো রাখতে পারে জান্নাতি। আর 4র্থ নম্বর হইল স্বামীর খেদমত যদি সঠিকভাবে করতে পারে, স্বামী যদি ওই মহিলার উপর রাজি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই নারীকে ছেড়ে দেওয়া হবে 8 জান্নাতের সামনে। 8 জান্নাতের দরজা খোলা, যেই দরজা দেয়া ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর নূরের জান্নাতে ঢুইগা যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।